রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। আপনারা হয়তো সকলেই জানেন এখন থেকে 160 টাকা রিচার্জ করলে আপনারা 28 দিনের ভ্যালিডিটি যুক্ত 200 মিনিট প্লাস 3 জিবি ডেটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনার কাছে যদি জিও সিম থাকে, এয়ারটেল সিম থাকে, ভিআই সিম থাকে, বিএসএনএল সিম থাকে, যেই সিমই থাকুক না কেন আপনারা সকলেই কিন্তু এই অফারটা পাবেন। কেননা এই অফারটা কিন্তু আপনাদের নিতে হলে কিছু ট্রিক্স রয়েছে বা কিছু আমরা বলতে পারি যে পদ্ধতি রয়েছে, বা কিছু কিন্তু আমরা বলতে পারি যে বাইপাস পদ্ধতি রয়েছে, আবার সরাসরি পদ্ধতিও রয়েছে। তো আপনারা জানেন সকলে যে এই যে অফারগুলো কম দামে থাকে, বেশি দিন ভ্যালিডিটি যুক্ত বা কম টাকার রিচার্জ, এগুলো কিন্তু জিও, এয়ারটেল, ভিআইতে থাকে না। কোথায় থাকে? বিএসএনএলে। সেক্ষেত্রে আপনাদের যদি বিএসএনএল সিম থাকে তাহলে সরাসরি আপনারা 160 টাকা রিচার্জ করলে প্রত্যেক 28 দিনের জন্য কিন্তু আপনারা 200 মিনিট এবং 3 জিবি ডেটা পেয়ে যাবেন, কোনো রকম প্রবলেম নেই। প্রবলেম কাদের? যাদের জিও রয়েছে অনেক টাকা রিচার্জ করতে হয়, ভোডাফোন রয়েছে বা ভিআই রয়েছে বা এয়ারটেল রয়েছে তাদের অনেক টাকা রিচার্জ করতে হয়। তারা যদি এই অফারটা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করণীয়? দেখুন, সেক্ষেত্রে করণীয় একটা দুটো প্রসেস রয়েছে। একটা প্রথম বা 1 নম্বর প্রসেস যদি আমরা দেখি, সেটা হচ্ছে আপনাকে নতুন একটা বিএসএনএল সিম নিতে হবে এবং পার মান্থ সেটাকে আপনাকে রিচার্জ করতে হবে এটা দিয়ে 160 টাকা দিয়ে। এবার যদি মনে হয় যে না আপনি নতুন কোনো সিম নিতে চান না, সেক্ষেত্রে আপনার পুরনো সিমকেই কিন্তু আপনি বিএসএনএলে পোর্টিং করাতে পারেন বা পোর্ট করাতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রিচার্জটা করাতে পারবেন। সে আপনার যে কোনো সিম থাকুক না কেন, আপনি বিএসএনএল কোম্পানিতে আসলে আপনারা এই অফারটা কিন্তু নিতে পারবেন। এবার অনেকে বলবেন যে দাদা বিএসএনএলের নেট কিন্তু তেমন ভালো চলে না। দেখুন, আপনাদের যদি নেট ভালো না চলে বা এই যে 4G লঞ্চ কতদিন আগে কিন্তু লঞ্চ হয়েছে আমাদের 4G, আমরা জানি 27 সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু মোটামুটি সব জায়গায় 4G পাচ্ছে বিএসএনএল। আর আপনারা অনেকে ফিডব্যাকও জানাচ্ছেন যে হ্যাঁ দাদা ভালো চলছে বা খারাপ চলছে। তো আমি আপনাদের বলবো বিএসএনএলে পোর্ট করে আসার আগে বা বিএসএনএলে নতুন সিম কেনার আগে, মানে বিএসএনএল কোম্পানিতে আসার আগে অবশ্যই আপনাদের এলাকাতে দেখে নেবেন যে বিএসএনএল ঠিকঠাক 4G পাচ্ছে কিনা বা ঠিকঠাক আপনাদের যে নেট সেটা চলছে কিনা, বা কল করতে করতে কল ড্রপ হচ্ছে কিনা, নেটওয়ার্ক উড়ে যাচ্ছে কিনা। যদি এই সমস্যাগুলো দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিএসএনএলে পোর্ট করে আসবেন না বা নতুন বিএসএনএল সিম কিনবেন না। আপনি জিও, এয়ারটেল বা ভিআই যে রয়েছে সেগুলোই ইউজ করবেন। কেননা অনেকের ডেটা খুব ইম্পর্টেন্ট থাকে, অনলাইন ক্লাস থাকে, অনলাইন কোনো ওয়ার্ক থাকে, অনলাইন কোনো মনে কোনো মিটিং থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কিন্তু তাদের প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে নেটওয়ার্ক ভালো পায় আপনার বাড়িতে বা আপনি যেখানে রয়েছেন সেখানে আপনার এলাকাতে সেটাই ইউজ করবেন। যেমন আমার ক্ষেত্রে দেখা যায় কখনো জিও ভালো পায়, কখনো এয়ারটেল ভালো পায়, ভিআই কিন্তু ভালো পায় না, আবার বিএসএনএল দেখা যায় ভালো পায়। তো আপনার এরিয়াতেও দেখবেন জিও বা এয়ারটেল বা ভিআই যে কোনো একটা সিম দেখবেন খুব ভালো চলে বা সবগুলোই ভালো চলে। যেটা সবগুলোই যদি ভালো চলে তাহলে আপনি যে কোনো ইউজ করতে পারেন। আবার অনেক সময় আমরা দেখি যে আপনার বাড়িতে হয়তো এয়ারটেল ভালো চলে না কিন্তু জিও ভালো চলে, আবার অন্য কারো বাড়িতে দেখতে পাই যে এয়ারটেল ভালো চলে কিন্তু জিও ভালো চলে না। তো আপনার এরিয়াতে বা আপনার বাড়িতে যেটা ভালো চলে আপনি সেটা কিন্তু রিচার্জ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে 160 টাকায় 28 দিন আপনারা 200 মিনিট ডেটা 200 মিনিট পাবেন, সাথে 3 জিবি ডেটা কিন্তু পেয়ে যাবেন। এবার আপনি যদি একদিনেই 200 মিনিট শেষ করে দেন সেক্ষেত্রে আপনার একদিনই শেষ। আপনি যদি 30 দিন অবধি নিয়ে যান বা 28 দিন অবধি নিয়ে যান সেক্ষেত্রে 28 দিন অবধি যাবে। এবার দেখুন, আমাদের যদি ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু এই 200 মিনিট দিয়ে হবে না। এবার একটা এখানে পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যে এই 200 মিনিটকে 28 দিন নিয়ে যাওয়া যাবে। তেমনটা আমি বলে দিই। ধরুন আপনি কাউকে ফোন করলেন যে 1 ঘন্টা ধরে ধরুন কথা বলবেন, তো আপনি 1 মিনিট শুধু ফোন করে বলে দিলেন বা আপনারা 1 মিনিট খরচ করে বললেন যে ফোন কর ভাই, তো আপনাকে ধরুন ফোন করলো, তারপর আপনারা ওর তো আনলিমিটেড রিচার্জ রয়েছে, তার সাথে 1 ঘন্টা কি 2 ঘন্টা যতক্ষণ খুশি কথা বলতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। এটা শুধুমাত্র দেখুন যাদের মানে ধরুন 2-3টা সিম রয়েছে বা বাড়িতে 3টে-4টে সিম রয়েছে সবগুলোতে রিচার্জ দরকার কিন্তু বেশি বেশি রিচার্জ দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যানগুলো অনেকটাই ভালো। কারণ এই প্ল্যানে খরচা অনেক কম বা 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে, আবার কলিং ফ্যাসিলিটি, আবার নেটও কিন্তু পাওয়া যাচ্ছে। যেটুকু নেট পাওয়া যাচ্ছে এটুকু দিয়ে বাইরে আমরা ইউপিআই পেমেন্ট বা অন্যান্য যে কাজ সেগুলো কিন্তু অবশ্যই করতে পারবো। তাহলে রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর কি যে 160 টাকা দিয়ে আপনারা কিন্তু রিচার্জ করে 28 দিন ভ্যালিডিটি যুক্ত পেয়ে যাবেন এবং 200 মিনিট কিন্তু কলিং ফ্যাসিলিটি এবং সাথে 3 জিবি ডেটাও পেয়ে যাবেন। কোথায়? বিএসএনএলে। এবার বিএসএনএল সিম আপনার না থাকলে আপনি নতুন নিতে পারেন, না হলে যে কোনো কোম্পানি থেকে আপনি পোর্ট করে এখানে আসতে পারেন। আর আরেকবার আমি বলে দিই, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এরিয়াতে দেখে নেবেন যে বিএসএনএল ভালো চলছে কি না। যদি বিএসএনএল ভালো না চলে তাহলে
কখনোই কিন্তু আপনারা বিএসএনএল আসবেন না। আপনারা জিও, এয়ারটেল বা ভিআই যে সিম রয়েছে সেগুলো ইউজ করবেন, সেগুলোর মোটামুটি নেট কিন্তু আপনারা জানি এখনও ভালোই চলে, কোনো রকম প্রবলেম কিন্তু করে না। আর যদি দেখেন যে বিএসএনএলের 4G চালু হওয়ার পরে ভালো চলছে আপনার এলাকাতে, তাহলেই কিন্তু আপনারা এই যে বিএসএনএলের রিচার্জ বা সিম সেটা কিন্তু আপনারা নিতে পারেন বা করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।